প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা দেখব behance.com-এ আপনার পোর্টফোলিওতে কীভাবে প্রজেক্ট আপলোড করবেন। প্রিয় দর্শক, গ্রাফ ইন্টার আপনাকে স্বাগত। ইন্টার পর ফিরে আসলাম। শুরু করছি আমাদের মূল আলোচনা। আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইলে, একদম উপরের দিকে শেয়ার ইউর ওয়ার্ক ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রিনের মধ্যে বেশ কিছু অপশন দেওয়া থাকবে, সেখানে আপনি ইমেজ, টেক্সট, ফটো গ্রিড, ভিডিও এবং অডিও, এমবেড, লাইটরুম এবং প্রোটোটাইপ, 3D ইত্যাদি সব কিছুই আপনি আপলোড করতে পারবেন। তো আমরা আজকে যে প্রজেক্টটা আপলোড করব, আমি একটা ব্র্যান্ডিং গাইডলাইনের প্রজেক্ট আপলোড করছি। আপনি যে নিশের প্রজেক্ট আপলোড করবেন সেই প্রজেক্টগুলো আগে থেকে রেডি করে রাখবেন। ফার্স্ট অফ অল আমরা একটা ইমেজ আপলোড করছি, সেই জন্য আমরা ক্লিক করব ইমেজের উপরে। ইমেজ যে আইকনটা আছে এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর যে ডেস্টিনেশনে হচ্ছে আপনার প্রজেক্টগুলো স্টোর করে রাখা আছে সেই জায়গাটা যাবেন। যাওয়ার পর আপনি যে প্রজেক্টগুলো আপলোড করতে চান সেগুলো আগে থেকে গুছিয়ে রাখবেন, কোন ধারাবাহিকতা আপনি প্রজেক্টগুলো আপলোড করবেন। আমি আগে থেকে রেডি করে রেখেছি। আমি যে প্রজেক্টগুলো আপলোড করতে চাই সে অনুপাতে আমি প্রথমে আপলোড দিচ্ছি। আমার যে ব্র্যান্ডিং গাইডলাইনের যে প্রজেক্টগুলো আছে তার জন্য একটা সামারি প্রয়োজন হয়, আমি সামারিটা আপলোড করছি। প্রজেক্টগুলোর যে ইমেজগুলো হয়, ইমেজ সাইজটা দিতে হয়, ডাইমেনশনটা হচ্ছে বিহ্যান্সের জন্য ওয়াইড দিতে হবে আপনাকে 1400 পিক্সেল মিনিমাম, এবং হাইটটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, নিচে যত ইচ্ছা আপনি প্রজেক্ট দিতে পারবেন, এটার জন্য কোনো লিমিটেশন নেই। তো ওয়াইডটা আপনাকে মেনটেন করতে হবে, প্রস্থটা আপনাকে দিতে হবে 1400 পিক্সেলের মধ্যে। ওকে, হয়ে গেল আমাদের প্রথম পিকচার আপলোড। যাচ্ছে আমাদের সেকেন্ড পিকচারে। আপনার মাউসটা যখন প্রথম যে পিকচারটা আপলোড করেছেন এই পিকচারের নিচের দিকে যখন আপনি একটু ওভার করবেন, ওভার করলে বেশ কিছু অপশন দেখা যাবে। এর মধ্যে আপনি আবার একই রকম ইমেজ, টেক্সট অথবা যে ধরনের কম্পোনেন্ট আপনি আপলোড করতে চান সেই ধরনের কম্পোনেন্টের আইকনগুলো শো করবে, সেই আইকনের উপরে ক্লিক করলে আপনি প্রজেক্টটা আপলোড করতে পারবেন। আমি একাধিক ইমেজেস আপলোড দেব, সেজন্য আমি ইমেজের উপরেই ক্লিক করছি। এভাবে একে একে আপনি যতগুলো প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে যতগুলো ইমেজ আপলোড করতেছেন অথবা স্লাইড আপলোড করতেছেন সবগুলোই একে একে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এর উপরে আবার কিছু কাজ আছে। আপনাকে ইমেজের উপর বাম পাশে দেখবেন অ্যাড ট্যাগ লেখা আছে, এই অ্যাড ট্যাগসের উপর ক্লিক করে কিছু ট্যাগস অ্যাড করে দিতে হবে, এবং এটা ওই যে ইমেজটা আপনি আপলোড করেছেন এই ইমেজে একটা ছোট্ট অল্টার ট্যাগস দিতে হবে। এটা একদম কম্পালসরি না, বাধ্যতামূলক না। এটা যদি আপনি ট্যাক্সগুলো যদি ইউজ করেন আর অল্টার ট্যাক্স যদি ইউজ করেন, আপনার বিহ্যান্সের অ্যালগরিদম এটা ডিফাইন করতে সুবিধা হবে এটা কিসের জন্য আপলোড করা হয়েছে, এবং কোনো ক্লায়েন্ট যদি আপনার প্রজেক্টটা দেখতে চায়, তিনি এটা ডিটেলস দেখতে চাইলে ওই অল্টার ট্যাক্সে ক্লিক করে তিনি ডিটেলসটা দেখে নিতে পারবে। সেই জন্যে অল্টার ট্যাক্স এবং ট্যাক্সটা দিয়ে দেওয়াটাই বেটার। আর ট্যাক্সটা যদি আপনি রিলেভেন্ট ট্যাক্সগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো, আপনার রিলেভেন্ট ক্লায়েন্টের কাছে আপনার এই প্রজেক্টটা শো করবে। এভাবে একে একে আমরা বাকি সবগুলো ইমেজ আপলোড করে নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণে আমাদের প্রজেক্ট ইমেজগুলো আপলোড করা শেষ। আর প্রজেক্টের ইমেজ যখন আপলোড করা শেষ হয়ে যাবে তখন কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার জন্য আপনার ইনফরমেশন যাতে সহজে পায়
এবং কিছু ব্যাকলিঙ্ক যাতে আপনি দিয়ে দিতে পারেন সেই জন্য কিছু টেক্সট আপনাকে দিতে হবে। আর টেক্সট আপলোড করার জন্য একদম শুরুর দিকে যখন মাউসটা ওভার করবেন তখন আগের মতোই এরকম ডায়লগ বক্স একটা দেখা যাবে। এই ডায়লগ বক্সের উপরে এতক্ষণ আমরা ক্লিক করেছিলাম ইমেজের উপরে, ইমেজের যে সাইনটা আছে সাইনের উপরে। এখন আমরা ক্লিক করব টেক্সটের জন্য টি একটা আইকন আছে, ওই টি এর উপরে ক্লিক করব। ক্লিক করলে টেক্সটের বক্সটা চলে আসবে এবং আপনি টেক্সটটা আগে থেকে কম্পোজ করে রাখবেন, যেখানে আছে সেখান থেকে আপনি টেক্সটটা নেওয়ার পর ওই জায়গাটা এসে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এগুলো চাইলে আপনি একটু কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনি যে টেক্সটটা একটু কাস্টমাইজ করতে চান এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে যদি আপনি বাম পাশে রাখতে চান তাহলে লেফট অ্যালাইনে ক্লিক করবেন, মাঝে হলে সেন্টার অ্যালাইন এবং ডানে হলে রাইট অ্যালাইন। আমি এই সেন্টেন্সটাকে মাঝামাঝি রাখতে চাই, সেজন্য সেন্টার অ্যালাইনে ক্লিক করব। আপনি যে টেক্সটটাকে কাস্টমাইজ করবেন সেই টেক্সটটা যখন আপনি সিলেক্ট করবেন, মাউস ড্রাগ করে যখন এভাবে সিলেক্ট করবেন তখন আপনার ওই কাস্টমাইজেশন অপশনটা চলে আসবে, ডায়লগ বক্সটা চলে আসবে। তখন এখান থেকে চাইলে আপনি এটা প্যারাগ্রাফ আকারে দিতে পারেন, ফন্টটা ছোটো বড়ো করতে পারেন, তারপর ফন্ট চেঞ্জ করতে পারেন, তারপর বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এই অপশনগুলো আপনি এখান থেকে এই অপশনগুলো ইউজ করার অপশন আপনি পেয়ে যাবেন। তো আমি আমার এই প্রথম যে ব্র্যান্ডিং গাইডলাইনটা আছে এটাকে একটু ফন্টটা অন্যগুলো থেকে অল্প একটু বড় করে দিতে চাই। এটা আমি 25 রাখছি এবং বোল্ড করে দিচ্ছি। আর বাকিগুলো 20 ফন্টে আছে, 20 ফন্টই থাকলো এবং সবগুলোকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। সেন্টার অ্যালাইন করে দিচ্ছি এবং সাথে বোল্ড করে দিলাম। ফন্ট 20 থাকলো এবং সাথে বোল্ড করে দিলাম। এরপর নিচে এই বিহেন্স ছাড়া আর কোন কোন সাইটে আপনার সাথে চাইলে ক্লায়েন্টে যোগাযোগ করতে পারে। অনেক সময় অনেক ক্লায়েন্ট আছেন, কোনো ক্লায়েন্ট হয়তো ড্রিবলে তিনি কমফোর্ট ফিল করেন কাজ করতে, কোনো ক্লায়েন্ট হয়তো লিঙ্কডিনে কাজ করতে কমফোর্ট ফিল করেন, কোনো ক্লায়েন্ট হয়তো আপওয়ার্ক বা ফাইবারে। এরকম ডিফারেন্ট সাইট আছে, যেসব সাইটে অনেক ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট ভিন্ন ভিন্ন সাইটে কাজ করতে ইন্টারেস্ট ফিল করে। এই জন্য কিছু অপশন আপনি দিয়ে রাখবেন। আর এই অপশনগুলো দেওয়ার জন্য আপনি এখানে কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, সাপোজ আমি এখানে ড্রিবলে একটা ব্যাকলিঙ্ক তৈরি করব। এই ড্রিবল টেক্সটটা যখন আপনি এরকম ক্লিক করবেন তখন এই ব্যাকলিঙ্কের অপশনটা চলে আসবে। আপনি ওই লিঙ্কটা দেওয়ার জন্য আপনি আপনার যেখানে ড্রিবল অ্যাকাউন্ট থেকে লিঙ্কটা কপি করে নেবেন, অথবা ড্রিবল অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে ইউআরএলটা আগে থেকে কোথাও কপি করে রাখবেন। সেই ইউআরএলটা কপি করে আনার পর যে অপশনটা আসছে অপশনের উপর এখানে দেখেন একটা রিংয়ের মতো করে একটা লিঙ্কের আইকন দেওয়া হচ্ছে। এই লিঙ্ক আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে নেক্সট যে অপশনটা আসলো সেখানে আপনি আপনার ড্রিবল বা সংশ্লিষ্ট সাইটের ইউআরএলটা আপনি পেস্ট করে দেবেন। ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর এখানে একটা চেক মার্ক অটোমেটিক্যালি আসবে, যদি না থাকে আপনি চেক মার্কটা দিয়ে নেবেন। তারপর আমরা ক্লিক করবো ডান ক্লিক করার পর এটাকে আরেকটু আই ক্যাচি করার জন্য আপনি বোল্ড করে দেবেন। এটা অলরেডি আমার বোল্ড করা আছে। তারপরে চলে যাবে এভাবে একে একে আমাদের বাকি সবগুলো যে সাইটে আমি কমফোর্ট ফিল করি কাজ করতে এবং ক্লায়েন্টও মেবি কমফোর্ট ফিল করতে পারে, সেই সব সম্ভাব্য পসিবল সাইটগুলোর আপনি এরকম ব্যাকলিঙ্ক তৈরি করে দেবেন। তাহলে আপনার কাজ করতে অনেকটা সুবিধা হবে, ক্লায়েন্ট পাইতেও আপনার জন্য সুবিধা হতে পারে। প্রজেক্টের উপরে যখন ইনফরমেশনাল টেক্সটগুলো দেওয়া শেষ, তারপর আপনার যতগুলো ইমেজ আপলোড করেছেন আপনার প্রজেক্টের জন্য প্রত্যেকটা ইমেজ বা ভিডিওর
বেশ কিছু ট্যাগলাইন দিয়ে দিতে হয়। এই জন্য ইমেজের বাম পাশে বা আপনার যে ভিডিও আছে, অডিও আছে, এটার বাম পাশে অ্যাড ট্যাগস নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করার পরে আপনার কিছু ট্যাগস এখানে দিয়ে দিতে হবে। আপনার যে ধরনের নিশ নিয়ে কাজ করছেন সেই ধরনের নিশের রিলেভেন্ট কিছু ট্যাগস আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে যখন আপনি কম্পোজ করবেন তখন কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, সেই কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে 10টা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। এইভাবে একে একে 10টা কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন। অল্টার টেক্সটের মধ্যে খুব বেশি টেক্সট আপনি ইউজ করতে পারবেন না, একটা লিমিটেশন আছে। এইসব এই লিমিটেশনের মধ্যে থেকে আপনাকে কিছু অল্টার টেক্সট দিয়ে দিতে হবে। আমি যেমন অল্টার টেক্সট দেওয়া শেষ, একইভাবে হচ্ছে আপনি বাকি সবগুলো ইমেজের উপরে 10টা করে ট্যাগস বা কিওয়ার্ড এবং অল্টার টেক্সট আপনি বসিয়ে দেবেন। ট্যাগ বসানো এবং হচ্ছে অল্টার টেক্সট বসানো, এটা ওয়ান কাইন্ডস অফ এসইও। এভাবে এসইও করার পরে এবং হচ্ছে ট্যাগ লাইন বা কিওয়ার্ডগুলো অ্যাড করার পর আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউ বাটনে। ডান পাশে সেভ এজ এ ড্রাফট, আপনি চাইলে ইচ্ছে করলে এটা ড্রাফটেও রাখতে পারেন, পরে কন্টিনিউ করবেন, অথবা ইচ্ছে করলে আপনি কন্টিনিউ বাটন ক্লিক করে নেক্সট স্টেপে যেতে পারেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর নেক্সট যে ডায়লগ বক্সটা আসবে সেখানে আপনাকে প্রথমে দিতে হবে প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে। যে ধরনের প্রজেক্ট আপনি আপলোড করেছেন সেই প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা দিয়ে নিচ্ছি। টাইটেল দেওয়ার পর এর আগের ইমেজে যেভাবে আপনি 10টা করে ট্যাগ দিয়েছিলেন এরকম 10টা ট্যাগ আপনাকে দিতে হবে, রিলেভেন্ট ট্যাগ বা কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো দেওয়া শেষ হয়ে গেলে বাম পাশে হচ্ছে আপনার প্রজেক্টের যে থাম্বনেলটা দিবেন, আপনার প্রোফাইলের মধ্যে যে হচ্ছে থাম্বনেলটা শো করবে, যে থাম্বনেলটা দেখে হচ্ছে আপনার ক্লায়েন্ট আকৃষ্ট হতে পারে, এই ধরনের একটা আই ক্যাচি থাম্বনেল আপনার দিতে হবে। অলরেডি আপনি যেসব প্রজেক্ট আপলোড করেছেন, যেসব ইমেজ আপলোড করেছেন সেখান থেকে বিহ্যান্সের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম থেকে একটা তাদের মতো করে একটা সাজেস্ট করবে। এর মধ্যে বেস্ট যে ফিচারটা আছে, বেস্ট যে ইমেজটা আছে সেই ইমেজটা তারা সাজেস্ট করবে। চাইলে আপনি সেটাও রাখতে পারেন, অথবা আপনি নিজের মতো করে একটা থাম্বনেল বা কভার পেজ হিসেবে এখানে আপলোড করে দিতে পারেন। আমার আগে থেকে একটা রেডি করে আছে, আমি সেটা আপলোড করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর যেটা অলরেডি শো করছে সেটাও দিতে পারেন, অথবা ডান পাশে একটা প্লাস চিহ্ন শো করবে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানে থাম্বনেলটা রেডি করা আছে সেই থাম্বনেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেবেন হচ্ছে ওপেন। ওপেন দেওয়ার পর তার রাইটার যে ডাইমেনশনটা আছে, ডাইমেনশনটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করবে। চেক করার পর যদি ঠিকঠাক থাকে এখানে আপনার ক্রপ বাটন ওপেন হয়ে যাবে, তখন ক্লিক করবেন ক্রপ ক্লিক হয়ে যাবে, এখানে আপনার থাম্বনেলটা শো করবে। তারপর হচ্ছে আপনি যে প্রজেক্টটা আপলোড করেছেন সেটার একটা ক্যাটাগরি চুজ করে দিতে হবে। ক্যাটাগরির মধ্যে দেওয়ার পর আরেকটা সাব ক্যাটাগরি আপনার সিলেক্ট করে দিতে হবে। সাব ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য ক্যাটাগরির ডান দিকে ভিউ অল ফিল্ডস লেখা আছে, এখানে ক্লিক করার পর সাব ক্যাটাগরিটা শো করবে। অনেকগুলো সাব ক্যাটাগরি আসবে, এর মধ্যে আপনি আপনার রিলেভেন্ট যে সাব ক্যাটাগরিটা আছে সেই সাব ক্যাটাগরিটা চেক মার্ক করে দেবেন।
দেওয়ার পর দেবেন হচ্ছে ডান। ডানে ক্লিক করার পর আমাদের কাজ মোটামুটি শেষ। ভিজিবিলিটি আপনি একটু চেকমার্ক করে দিতে পারবেন, আলটিমেটলি শো করে এভরিওয়ান, সবাই দেখতে পারবে, অথবা আপনি যদি ইচ্ছা করেন যে না সবাই দেখতে পারবেন, আপনি প্রাইভেট করে রাখবেন। তো নিশ্চয়ই আমরা প্রাইভেট করে রাখবো না, আমরা এভরিওয়ানে যেটা আলটিমেটলি শো করছে সেটা আমরা ক্লিক করব, এভরিওয়ান। ইটস ওকে। দেন হচ্ছে করার পর আপনি ওভারঅল সবগুলো একটু চেক করে নেবেন। আপনি এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, টুলস ইউজড। এই কাজটা করতে আমরা কী ধরনের টুলস ইউজ করেছি সেটা উল্লেখ করে দিতে হবে। আমি দুইটা টুলস ইউজ করেছি, আমি এই দুইটা মেনশন করে দিচ্ছি। আপনি যে টুলসগুলো ইউজ করবেন আপনি আপনার ইউজেবল টুলসগুলো মেনশন করে দেবেন। ওকে, মনে হচ্ছে আর কোনো ভুল নেই। আমরা এখন পাবলিশ দিতে পারি। ক্লিক করলাম পাবলিশ বাটন ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর যখন আপলোড হয়ে যাবে তখন আপনি রিলোডে ক্লিক করবেন। রিলোডে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনি যে প্রজেক্টটা আপলোড করেছিলেন সেই প্রজেক্টটা আপলোড হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম কীভাবে হচ্ছে বিহেন্স পোর্টফোলিওতে প্রজেক্ট আপলোড করতে হয়। তো নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। এভাবে প্রজেক্ট আপলোড করলে আপনাদের প্রজেক্টগুলো অনেক ভিজিবল হবে, ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করবে আশা করছি, এবং আপনাদেরও কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো আশা করছি আপনারা সকলেই সাকসেস হবেন, আপনাদের নিজেদের নিশ নিয়ে নিজেদের কাজে এগিয়ে যাবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।